আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। মাল্টি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাতে চাই সিম্ফনির নতুন একটি ফিচার ফোন, যেটাতে দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক এবং থাকছে ফেসবুক, ইউটিউব, টিকটক। 2.4 ইঞ্চির এই ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 2000 কন্টাক্ট একসাথে সাপোর্ট করবে এই ফোনটিতে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের আকর্ষণীয় রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির বক্সে আসছি, দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার, আর এটা গ্রিন কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালারে এই ভেরিয়েন্টে এই ফোনটি পেয়ে যাবেন। এবং গেটআপটা কিন্তু পেছন থেকে খুবই চমৎকার লাগছে, এভাবে প্যাকেজিং করেছে তারা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইভো 10 সিম্ফনি লেখা আছে। পেছনের দিকে আসলে ফুল স্পেসিফিকেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এডিসন গ্রুপের একটি প্রোডাক্ট, ইভো 10 4G ভোল্টি ইনেবল। তো 4G সাপোর্ট করছে এই ফোনটিতে। ফোন মেমোরি হিসাবে দেওয়া হয়েছে 128 MB রম যেটা বলা হয়, এবং 48 মেগাবাইটের একটি র্যাম দেওয়া হয়েছে এটাতে। 2000 ফোন বুক, জি বন্ধুরা, 2000 কন্টাক্ট এই ফোনটিতে সাপোর্ট করবে বা সেভ করে রাখতে পারবেন। ফেসবুক, অপেরা মিনি, ইউটিউব, টিকটক প্রি ইনস্টল থাকছে, যেগুলো আপনাকে আলাদাভাবে কোথাও থেকে নিতে হবে না। 2.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে, ডুয়েল ন্যানো সিম সাপোর্টেড, এবং এখানে থাকছে হচ্ছে 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তারপরে ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট, অডিও, ভিডিও, ওয়্যারলেস এফএম থাকছে, জিপিআরএস থাকছে, ব্লুটুথ, ভাইব্রেটর, এবং এখানে থাকছে মানে স্লিম ডিজাইন, ইউএসবি মেস স্টোরেজ, এবং 32GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে এই ফোনটিতে। এবং এখানে আরো কিছু স্পেক দেওয়া আছে। আর আমরা এবার কিন্তু এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললেই পাওয়া যাবে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে। তারপরে থাকছে একটি চার্জার। তো এখানে টাইপ বি পোর্টের চার্জার, আসলে এত দামি একটা ফোন যেহেতু 2000-এর উপরে তারা দিচ্ছে, বর্তমান সময়ে টাইপ বি মোটেও মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এটার সাথে একটা টাইপ বি চার্জার দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে একটি 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা আমরা দেখে নেব। তার আগে ফোনে চলে আসতেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন এটার কিপ্যাডগুলো একদম আলাদা আলাদা ফিজিক্যাল ওভারভিউ হিসেবে, এবং বড় বড় ভাবে দেওয়া হয়েছে, মানে সিম্পল করা হয়েছে, যার কারণে খুব সহজেই ইউজ করা যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে উপরে স্পেসিফিকেশন লেখা আছে, যেগুলো আপনি পড়ে নিতে পারছেন খুব সহজে। আলাদাভাবে আমি বলবো না, তবে স্পিকারের কথা, সাউন্ড আমরা ভালো পেয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফোনটি চালু করে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে, এবং কথা সাউন্ড চেক করার জন্য কিন্তু ফোনটা আমরা সিমও লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন। এবং নেটওয়ার্কের উপর 4G লেখা আছে, যেটা আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন। 4G নেটওয়ার্ক আগেই বলে নিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার মেনুগুলো খুবই কালারফুল, খুবই চমৎকার। পেছনের দিকে আসবো, তার আগে কোনো সাইডে কোনো কিছু থাকছে না, টপেও কোনো কিছু থাকছে না, শুধু নিচের দিকে আসলে মাইক্রো এসবি চার্জিং পোর্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মাইক্রো এসবি চার্জিং পোর্ট থাকছে, 3.5mm অডিও জ্যাক, এবং এমআইসি থাকছে নিচের দিকে। এবং বাটনগুলো খুবই স্পেসিফিক, আলাদা আলাদা হওয়ার কারণে খুবই সুবিধাজনক মনে হচ্ছে। প্লাস্টিকের ব্যাকপার্টটা দেওয়া হয়েছে গ্লাস্টিক কিছুটা, মানে চকচকা গ্লাসের মতো লাগবে, কিন্তু এটা প্লাস্টিক। আর ফিটিংটা খুবই চমৎকার লাগছে। পিছন দিকে একটা স্পিকার গ্রিল আছে, নিচের দিকে সিম্ফনি লোগোটা দেওয়া আছে। তো আমরা এই ফোনটি এখন খুলে নিব, যেহেতু আপনাদের সাথে এর পেছনের যে ইন্টারফেসটা আছে, যেটা দেখা যায়, সেটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমরা সেকেন্ডারি স্পিকার এখানে পেয়ে যাচ্ছি, এবং বড় স্পিকার, সাউন্ডটা বেশ লাউড ছিল, আমরা চেক করেছি। এবং এখানে নেটওয়ার্কের কোনো টিন বের হয়ে নাই, খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে। ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয়, একটি ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট, যেটা টর্চ লাইট হিসেবে ইউজ হবে। এবং এখানে যেটা আছে, আমরা একটু ব্যাটারিটা বের করে নিই। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, বেশ বড় সাইজের ব্যাটারি, কিন্তু স্লিম, একেবারে স্লিম, কিন্তু বড় সাইজের একটি ব্যাটারি দেওয়া হয়েছে এখানে। এবং 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হওয়ার সুবাদে যদি কথাবার্তা বলেন, দুই দিন চার্জ চলে যাবে আর কি, 4G যেহেতু নেটওয়ার্ক। এবং দুটি ন্যানো সিম লাগানোর সুব্যবস্থা থাকছে, আমরা একটা লাগিয়েছি, এবং একটি ফাঁকা আছে দেখতে পাচ্ছেন, এবং মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা, যেটা 32GB পর্যন্ত সাপোর্ট করবে। তো এবার আমরা কিন্তু ব্যাটারি লাগাবো, মেড ইন বাংলাদেশ লেখা আছে, দেখতে খুবই ভালো লাগছে। তারপরে আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করব, এবং এটার ফিচার সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এর চালু করার সাথে সাথে যে বিষয়টি, বড় একটি ঘড়ি দেখা যাচ্ছে, এবং এখানে যে মেনুগুলো আছে, মেনুর মধ্যে সবকিছু দেওয়া আছে। প্রথমেই মেসেজ, এবং এই বক্স শেপগুলো কিন্তু খুবই চমৎকার লাগছে দেখতে। এবং আমরা এখান থেকে মেসেজের সবকিছুই পেয়ে যাচ্ছি। মেমোরি স্ট্যাটাস হিসাবে দেখতে পাচ্ছেন 500টি ফোন
ফোনে SMS আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং এখানে কল লগের সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আইকনের মাধ্যমে তারা ম্যানেজ করেছে, দেখতে যেটা খুবই আকর্ষণীয় লাগছে। তারপরে যেটা আছে ফোন বুক এবং 2000 কন্ট্যাক্ট এটার ফোন বুক হিসেবে আপনি সেভ রাখতে পারবেন, 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, যেটা খুবই চমৎকার। ক্যামেরা কেমন হবে, যেহেতু 2350 টাকার প্রাইজের ফোন, ক্যামেরা তো অবশ্যই ভালো হওয়া লাগে সেই হিসাবে আর কি। আলোতে ভালোই ছবি আসছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে যেটা থাকছে মাল্টিমিডিয়া, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও সাপোর্ট দিয়েছে এটাতে এবং ফাইল ম্যানেজারের আলাদা অপশন আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল ম্যানেজারের অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে থাকছে সেটিংয়ের মধ্যে ব্লুটুথ এবং ব্লুটুথ সাপোর্ট যেহেতু করছে এটাতে, এবং তারপরে হচ্ছে ডুয়াল সিম ম্যানেজমেন্টের অপশন, কল সেটিং এবং আদার্সে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা অটো রেকর্ড করতে পারবেন। ব্ল্যাকলিস্টের সুবিধাও দেওয়া আছে এবং ভাইব্রেশন হোয়েন কানেক্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, খুবই ভালো লাগলো অপশনগুলো। কল সেটিংয়ের ফোন সেটিং থাকছে, তারপর ডিসপ্লে সেটিং যেগুলো থাকে, অ্যানিমেশন ইফেক্ট চেঞ্জ করার সুব্যবস্থাও থাকছে বা অ্যাড করারও ব্যবস্থা থাকছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস ইউজের সুবিধা দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে। একটা বাটন ফোনে ইন্টারফেসের এত সুবিধা দিচ্ছে অ্যানিমেশন ইফেক্টের, তো ভালোই একটা ব্যাপার। কিন্তু এগুলো চেঞ্জ করে দেখাতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু ভিডিও বেশি বড় হয়ে যাবে। ওয়ালপেপার হিসেবে যেটা কমন দেওয়া হয়েছে 3টা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, যেটা পছন্দ সেটা সেট করে নিতে পারবেন। মোর পিকচার থেকে আরও সেট করতে পারবেন, ব্রাইটনেস, ব্ল্যাক ক্যাপিট লাইট টাইম, সিকিউরিটি হিসাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিকিউরিটি সিস্টেম দেওয়া হয়েছে এখানে। ইনস্ট্যান্ট কিপ্যাড লকের অপশনটি এখান থেকে বন্ধ রাখতে পারবেন এবং সিস্টেমগুলো কিছুটা ভিন্ন দেখা যাচ্ছে এটাতে, এটা একটা ব্যাপার। মোবাইল ডাটা সার্ভিস এখান থেকে বন্ধ রাখতে পারবেন, চালু রাখতে পারবেন। তারপরে হচ্ছে যে বিষয়টি থাকছে, ক্লাউড ফোনের মধ্যে আসলে ফেসবুক, ইউটিউব এবং এখানে হচ্ছে শর্ট সরাসরি দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে টিকটকও দেওয়া হয়েছে। আর এখানে আলাদা কোনো অপশন দেওয়া হয়নি, আপনি ইচ্ছা করলেই কোনো সফটওয়্যার এখানে ইনস্টল করতে পারবেন না এবং এই অপশনটি কিন্তু আরেকটু ফাস্ট হতে পারতো, আমার কাছে কিছুটা স্লো মনে হচ্ছে। এবং ইউটিউবের বিষয়টা দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে ভিডিওগুলো প্লে করতে পারবেন, বিভিন্ন ভিডিও এখানে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন শর্ট আছে, হোম আছে এবং আপনি যা যা দেখেছেন সেগুলো এখান থেকে বের করতে পারবেন অপশনে। তো ইউটিউব খুবই স্মুথলি মোটামুটি আর কি, বাটন ফোনে আসলে টাচ ফোনের বিকল্প হিসাবে যেটা চলে সেটাই কিন্তু এখান থেকে চালাতে পারবেন, খুবই ভালোভাবেই মোটামুটি চালানো যাবে আমার কাছে মনে হচ্ছে। ইউটিউব আছে, ফেসবুকও আপনারা এইভাবে আমি বাটন দিয়ে স্ক্রল করছি, এভাবে স্ক্রল করে ভিডিওগুলো দেখতে পারবেন, এটা হচ্ছে বিষয়। তো ইন্টারনেটের অপশনগুলো আরও স্মুথ করা যেত আমার কাছে মনে হয়েছে। তো এই ফোনে যেহেতু এই কয়েকটি অপশন দেওয়া হয়েছে, এর বাইরে কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন না। ক্লাউড ফোনের পরে থাকছে অপেরা মিনি, আর অপেরা মিনির মাধ্যমে কিন্তু নর্মাল ইন্টারনেট ইউজ করা যাচ্ছে আর কি, যেটা 4Gর মাধ্যমে আর কি, স্পিডটা একটু বেশি পাবেন আর কি, যেটা বলা যায়। তারপরে সেটিংসের বিষয়গুলো বলা হলো, আর তারপরে থাকছে হচ্ছে প্রোফাইল, আর তারপরে থাকছে টুলসের মধ্যে আসলে ক্যালকুলেটর থাকছে এবং ক্যালকুলেটরের সিস্টেমটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, এমনটি হবে এটার ক্যালকুলেটর, যেটা খারাপ না, বেশ ভালো ছিল। তারপরে হচ্ছে ক্যালেন্ডার থাকছে, ক্যালেন্ডারটা একটু ওপেন করে দেখিয়ে দিই, ভালোই থাকছে। স্টপওয়াচ, অ্যালার্ম, টর্চ লাইটের আলোটাও একটু দেখানো যাক। এটা হচ্ছে ডিসপ্লেও ফ্ল্যাশ হচ্ছে, দেখেন ডিসপ্লেতেও জ্বলছে, পিছনেও জ্বলছে, যাই হোক যেটা খারাপ লাগেনি, বেশ ভালো। এর আগে আমি কিন্তু এরকম টর্চ লাইট দেখিনি, টর্চ লাইটের ফাংশনটা বেশ ভালো লাগলো। ব্রাউজারের মধ্যেও মাধ্যমেও ইন্টারনেট ব্রাউজ করে সেটা আপনারা চালাতে পারবেন। গেমসের মধ্যে আসলে 3টা গেমস দেওয়া হয়েছে, তাও আবার কিনে খেলতে হবে গেমসগুলো 10 টাকা করে। তো যাই হোক, তারপরে স্যামসংয়ের এই ফোনটির ফিচারগুলো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 4G ভোল্টি এবং অডিও ভিডিও প্লেয়ার, এগুলো বলা হচ্ছে 1500 mAh ব্যাটারি, 32GB মতো মাইক্রো SD কার্ড লাগানো যাবে। তো আমার যে ওপিনিয়ন এই ফোনটি সম্পর্কে, 2350 টাকার মধ্যে এই ফোনটিতে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া যেত, তারপরে এখানে ওয়াইফাই সাপোর্ট দেওয়া যেত, তারপরে দেখা যাচ্ছে যে এটাতে 2.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া যেত, সবগুলোই কিন্তু বাদ পড়ছে এই ফোনটি থেকে। আইটেলের একটি ফোন আছে নিও R60 5G 4G যেটা, তো সেটার সাথে তুলনা করলে কিন্তু এই ফোনটি অনেকটাই পিছিয়ে আছে আমার মতে। ওইটা কিন্তু সব দিক থেকে বেশি দিয়েছে, আপনারা দেখেছেন হয়তো ওই ফোনের রিভিউটা। তো আমি বলবো যে 2350 টাকা হিসাবে প্রোগ্রামগুলো আরেকটু বাড়িয়ে দিতে পারতো তারা। তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেটিও কমেন্ট করতে পারেন, আর এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।